তো অনেক শিল্পী আমার নিজের দেখা রয়েছে যারা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়, পেশাব করে পানি নাই না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, মুখে দাড়িও নাই, কিন্তু গজল যখন বলে পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন তওয়াব তোমার কদম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম কলিজার খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। সে কথার ভিতরে বলছে ফেলে দিদার একটিবার, যদি নবী তোমার দিদার পায় আমি আল্লাহর কসম খেয়ে বলি আমার বুকের রক্ত দিয়ে তোমার পা দুটো ধুইয়ে দেব। আমি তাদেরকে বলি তোর রাসূলুল্লাহর কদম মোবারক বুকের রক্ত দিয়ে ধোয়াতে হবে না, এখনো মুখে সফান সফা অর্থাৎ মুখ চেঁচে দাড়ি কেটে রাসূলুল্লাহর সুন্নাতকে জ্বলন জ্বলিয়ে দিচ্ছে, আর মুখে চিটিংবাজি করে বলছে নবীর দেখা পেলে নাকি বুকে তাজা রক্ত দিয়ে পা ধুইয়ে দেবে। এ হলো 1 নম্বর পৃথিবীর চির মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছে ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম, আল্লাহ বললেন অবশ্যই অবশ্যই দুনিয়া জমিনে যারা কাফের, দুনিয়া জমিনে যারা অস্বীকারী, দুনিয়া জমিনে যারা আমি আল্লাহ পাক আমার নাফরমান, সাওয়াউন আলাইহিম তাদের ভয় দেখানো, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম তাদের আপনি ভয় দেখান আর নাই দেখান তাদের কোনো ব্যাপার নয়, লা ইউমিনুন তারা ঈমান আনবে না, যাদের নসিবে ঈমান থাকবে না হাজার ওয়াজ নসিহত করলে তারা ঈমান আনবে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, গভীর মনোযোগ দিয়ে আল্লাহর কোরআনের কথাটাকে বুঝবার চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক বলেছেন আপনি যদি কাফেরদেরকে ভয় দেখান আর নাই দেখান সাওয়াউন এটা বরাবর, এটা সমান সমান, তারা লা ইউমিনুন তারা কখনোই ঈমান আনবে না। কেননা আল্লাহ বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ তাদের অন্তরে মোহর লাগিয়ে দিয়েছেন, ওয়া আলা সামিইহিম আল্লাহ পাক তাদের, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কানের ভিতরে আল্লাহ পাক পর্দা দিয়েছেন, ওয়া আলা আবসারিহিম আল্লাহ তাদের চোখে পর্দা লাগিয়েছেন, গিশাওয়াতুন আল্লাহ পাক তাদের চোখে পর্দা দিয়েছেন, ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। হে নওজওয়ানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে ওয়ালাহুম আযাবুন আলীম তাদের জন্য আমি আল্লাহ পাক বড় শাস্তি রেখেছি, বড় ভয়াবহ আযাব আমি আল্লাহ নির্দিষ্ট করে রেখেছি। হে নওজওয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আজকে সমাজের বুকে যে মানুষগুলো ওয়াজ নসিহত শোনে, জাহান্নামের কথা শোনে, জান্নাতের বর্ণনা শোনে, জাহান্নাম জান্নাতের বর্ণনা শোনার পরেও কুরআনুল কারীমের ভিতরে বেনামাজীদের ভয়াবহ সম্পর্কে আযাবের কথা শুনবার পরেও যারা আমার আল্লাহর পথে আসে না, তারা যতই বলে আমরা ঈমানওয়ালা, যতই বলুক তারা আমরা মুসলমান, তাদের নাম কিন্তু আর মুসলমানের খাতায় থাকে না। এ নওজওয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহর আশিকেরা, আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ এমন রয়েছে তারা বুক ঠুকে বলে নামাজ না পড়লেও ঈমান আমার পাকাপুক্ত ঠিক আছে, আছে না নাই জোরে বলুন। বলে নামাজ পড়িনি তাই কি ঈমান আমার একেবারে পরিপূর্ণ, একেবারে ঠিক আছে, পাক্কা চিটিং ভাগ করছেন বাবাজি। যে বলবে আমার ঈমান আছে অথচ নামাজ পড়ে না, সে হচ্ছে একদম মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। এ নওজওয়ান তরুণেরা,
এ রাসূলুল্লাহর আশিকেরা, এই গভীর রজনীতে আমি আপনাকে শুনিয়ে দিতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের উপরে রাগান্বিত হয়ে, যাদের উপরে আমার আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে, আমার আল্লাহ পাক যাদের উপরে অসন্তুষ্ট হয়ে গেছে, আল্লাহ পাক বলেছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি আল্লাহ তাদের অন্তরে আমার পক্ষ থেকে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে, তারা কোনোদিন আর হেদায়েত পাবে না। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, এ আমার আব্বাজা ভাইজানেরা, মনে রাখতে হবে অন্তর যার পরিচ্ছন্ন, অন্তরটা যার পরিষ্কার, দুনিয়া জমিনে যার কল্পটা পরিষ্কার আছে, ওই লোকটা যদি ঈমান ধারণ করে কল্পটাকে পরিষ্কার রেখে দিতে পারে আর ইবাদত বান্দিগি করে যেতে পারে, আমার আল্লাহ জানিয়েছেন এই রকম পরিষ্কার পরিচ্ছন্ন অন্তরওয়ালা তারা যদি আমি আল্লাহ পাক আমার ইবাদত বান্দিগি করে, আমি রব্বুল আলামিন আল্লাহ পাক ওই বান্দার ইবাদতে খুশি হয়ে রাজি হয়ে আমি আল্লাহ পাক তাদের জন্য আমার দয়ার জান্নাতের বাগান আমি আল্লাহ রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল। আমার আব্বা জানেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আল্লাহ পাক বললেন হে দুনিয়ার মানুষেরা, তারা সুসংবাদ গ্রহণ করো, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, ওয়া আমিলুস সালিহাতি, ঈমান আনার পরে যারা আমি আল্লাহ পাক আমার জন্য নেক আমল করেছো, আমি আল্লাহ জানিয়ে দিলাম আন্না লাহুম জান্নাতিন তাজরি, আমি আল্লাহ তাদের জন্য এমন একটা দয়ার জান্নাত, এমন একটা বাগান আমি আল্লাহ বানিয়ে রেখেছি। আল্লাহ পাক বললেন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে আমি আল্লাহ পাক অনেকগুলো নদী প্রবাহিত করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে নওজোয়ান তরুণেরা, হে রাসূলুল্লাহর আশিকেরা, আমার আপনার অন্তরটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ইবাদতে আপনার দিল লাগবে, ইবাদতের ভিতরে আপনার মন ভালো থাকবে, নামাজ পড়তে গেলে আপনি স্বাদ পাবেন, কোরআন পড়তে গেলে আপনি মজা পাবেন। কিন্তু আপনার অন্তরটা যদি গুনাহ করে পাপ করে যদি আপনার অন্তরটা কালি হয়ে যায়, পৃথিবীর জমিনে যতই ভালো বক্তা এনে ওয়াজ করানো হোক না কেন, ওই বেটার অন্তরে কোরআনের কথার তাসির পড়বে না। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, কিন্তু কেউ যদি অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আল্লাহর উপরে বিশ্বাস রেখে ঈমান এনে নামাজ কালাম যদি পড়ে, মাহে রমজানের রোজা যদি রাখে, আমার আল্লাহ বলেছেন ও বান্দা বান্দিরা মনে রেখে দাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই বান্দাটার জন্য আমি আল্লাহ দয়ার জান্নাত দেব, ওই জান্নাতের নিচ দিয়ে আমি আল্লাহ পাক নদী প্রবাহিত করে দেব। আমার আব্বাজান ভাইজানেরা, আল্লাহ পাক বললেন ও আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে আমি আল্লাহ যে জান্নাতটা দেব, সেই জান্নাতের বর্ণনা একটু কোরআন থেকে শুনে নাও। আল্লাহ সূরা মুহাম্মদ 26 নম্বর পারার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বর্ণনা দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, একটু জোরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ বললেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসির ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশ-শারিবিন ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা। হে রাসূলুল্লাহ দিওয়ানারা, হে আমার আব্বাজান ভাইজানেরা, ও আমার মায়েরা বোনেরা, আল্লাহ বলেছেন জান্নাতের ভিতরে
ভিতরে আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের জন্য যে জান্নাতের ওয়াদাটা করেছি ওই জান্নাতটা কেমন হবে জানো? আল্লাহ পাক বলেছে ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। আল্লাহ পাক বলেছেন ওই পানি আমি আল্লাহ পাক এমন পানি দেব যে পানির কোনো পরিবর্তন হয় না। আল্লাহ পাক বলেছেন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমু, কোনো পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আমি আল্লাহ তাদেরকে এমন একটা নদী দেব যে নদীটা হবে খামর অর্থাৎ মদের নদী, লাযযাতিল লিশারিবিন যার স্বাদটা হবে সুস্বাদু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজোয়ান তরুণেরা, এ রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ পাক বললেন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নদী দেবেন, আল্লাহ পাক দুধের নদী দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শরাবের নদী দেবেন। এ আমার আব্বাজান ভাইজানেরা, দুনিয়ার জমিন থেকে যদি আমি আপনি ইবাদত বান্দেগি করে আমার রবকে খুশি করতে পারি, আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা আপনার প্রতি রাজি হয়ে আমার প্রতি রাজি হয়ে খুশি হয়ে আল্লাহ পাকের নিয়ামতের অধিকারী আমাদেরকে বানিয়ে দেবেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আগামী মাস আসছে মাঘে রমজানের মাস। এই মাস আসবার আগে আগে আমাদের অন্তরটাকে পরিষ্কার করে নিতে হবে। কি করতে হবে জোরে বলুন? পরিষ্কার। আপনার বাড়িতে যদি নতুন মেহমান আসে আপনার ঘরটাকে সাফাই আপনি করেন না করেন না? কেন? আপনার বাড়িতে একটা মূল্যবান, আপনার বাড়িতে একজন সম্মানীয় মেহমান আসছেন, তার কারণে আপনার ঘরটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করছেন। তো মাঘে রমজান একটা সম্মানীয় মাস, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আব্বাজান ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার রাসূলুল্লাহর আশিকেরা, মাঘে রমজানুল মুবারক মাস যেহেতু সম্মানীয় মাস, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানিয়েছে কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। আল্লাহ বলেছেন দুনিয়ার জমিনে কামিয়াবি হলো তারা, আল্লাহ পাক বলেছেন কদ আফলাহা, তারা কামিয়াবি হয়ে গেছে, মান যাক্কাহা, যারা নিজেদের অন্তরটাকে পরিষ্কার করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া কদ খাবা মান দাসসাহা, দুনিয়ার জমিনে তারা কামিয়াবি হতে পারে না যারা নিজেদের অন্তরটাকে এখনো পরিষ্কার করতে পারে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য। আল্লাহ কোরআনের ভিতরে এই দুটো কথা বলবার কারণে, এই দুটো কথা বলবার জন্য আল্লাহ পাক 15টা জিনিসের কসম আমার আল্লাহ কোরআনের ভিতরে রেখেছে। হে আমার আব্বা জানেরা, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ যদি এমনিতেই বলে দিতেন তাহলে বান্দা হিসাবে আমার আপনার তো আল্লাহর ওই কথাটা মানতে আমরা বাধ্য ছিলাম, ঠিক না বেঠিক? কিন্তু না না না, আমার আল্লাহ নিজে কসম খেয়েছেন ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা। এ রাসূলুল্লাহ দিওয়ানারা, দুনিয়া জমিনে আমার আপনার কথাটাকে গ্রান্টেড করবার জন্য, আমার আপনার কথাটার মূল্য বাড়াবার কারণে আমরা মাঝে মাঝে আমরা আমাদের রবের নামের কসম আমরা খেয়ে থাকি, ঠিক না বেটি? আমি আপনাদের নিকটবর্তী বাজারের নাম কি? জি, তেতুলিয়া বাজার। মাশাআল্লাহ, আমি তেতুলিয়া নাম শুনে আমার মনে একটু হলো কি ব্যাপার, এখানেও তেতুলিয়া আছে। স্বরূপনগর থানা, উত্তর 24 পরগনা একটা তেতুলিয়া আছে। তারপর বারাসাত কদমগাছি, যেখান থেকে আমার পড়াশোনা, যেখানে আমি মাওলানা মুফতি কমপ্লিট করেছি, ওটাও হচ্ছে তেতুলিয়া আবু জাফরিয়া সিদ্দিকিয়া খারিজিয়া মাদ্রাসা। নাম শোনা আছে আপনাদের? শোনেননি হয়তো। আর এই একটা তেতুলিয়া। তো বাবাজি আমার এই তেতুলিয়া বাজার আপনাদের একেবারে নিকটবর্তী বাজার। এখন আমি যদি বলি আমি তেতুলিয়া বাজারে যাব,
সিম্পল বললাম, আর পরেক্ষণই আবার বলছে আল্লাহর কসম বলছে আমি তেতুলিয়ায় যাব। কথাটার মূল্য আল্লাহর নামের কসম খাওয়ার কারণে একটু গুরুত্ব বাড়লো না বাড়লো না? তো ভাই আমার, আল্লাহর নামের কসম খাওয়া জায়েজ আছে, আল্লাহ বাদ দিয়ে পৃথিবীর আর কোন জিনিসের নামের কসম খাওয়া জায়েজ? জোরে বলুন, আরো জোরে বলুন। অনেকে দেখবেন বলে আমি আমার মায়ের কসম খেয়ে বলছি, বলে না বলে না, আমার বাপের কসম খেয়ে বলছি, আমার সন্তানের কসম খেয়ে বলছি, কোরআনের কসম খেয়ে বলছি, মা খাকির কসম খেয়ে বলছি। অনেকে বলে না, কসম একমাত্র খাওয়া জায়েজ কার নামে? জোরে বলুন, আল্লাহর নামে। তবে মনে রাখবেন আল্লাহর নামে কসম খাওয়া মানে আল্লাহকে আপনি সাক্ষ্য রাখলেন। আল্লাহর নামে কসম খাওয়া মানে আল্লাহকে আপনি সাক্ষ্য রাখলেন, আল্লাহকে আপনি ব্যবহার করলেন, অথচ আপনি যদি সেই কাজ পূরণ না করেন তাহলে মনে রাখবেন, আজকেই মাসআলা পড়ছিলাম, কেউ যদি মিথ্যা মিথ্যা কসম খায় তাহলে তার কাফারা দিতে হবে না, কিন্তু সে কাবিরা গুনার অধিকারী হয়ে যাবে। কিসের? কাবিরা গুনাহ, অর্থাৎ মিথ্যা কসম খেয়েছে, তাহলে সে কাবিরা গুনাহ করলো। তাই বাবাজি আমার, আমরা কেউ আল্লাহর নাম ব্যতীত আর কারোর নামে কসম খাবেন নাকি? খাওয়া যাবে না। জিকির করতে হবে একমাত্র কার নামে? আল্লাহর নামে। আল্লাহ ব্যতীত পৃথিবীর জমিনে আর কারোর নামে জিকির করা যাবে? কোন পীর সাহেবের নামে, কোন ওলির নামে, কোন বাবার নামে জিকির করা যাবে নাকি? জোরে বলুন। জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। এটা সিস্টেম। আল্লাহ বাদ দিয়ে যদি কারোর নামে আপনি জিকির করেন, আপনি যতই ভালো লোকের নামে জিকির করেন না কেন, আল্লাহ বাদ দিয়ে সব জিকির গুলো হচ্ছে বাতিল। ঠিক না বেঠিক? জোরে বলুন। বাংলাদেশে দেখবেন, ইউটিউব খুলে আপনারা দেখেছেন কি জানি না, দেখবেন জিকির করতে করতে অনেক মানুষ এরকম খুঁটি দিয়ে উপরে উঠে পড়ে। দেখেছেন? কি সর্বনাশ! কেন? বলে ওরা আল্লাহর নামে জিকির করতে করতে ওদের নাকি ইশক হালাত পরিবর্তন হয়ে যায়। এত বড় ভণ্ড! নবী সাহাবারা জিকির করেছেন, কোনদিন এত জজবাত, এত ইশক পয়দা হয়নি যে তারা এই বাঁশ বেয়ে বেয়ে উপরে উঠে গেছে। তুমি রাসূলুল্লাহ সাহাবীর থেকে বেশি হয়ে গেলে। রাসূলুল্লাহ সাহাবীর অন্তরে যে প্রেম ছিল, আল্লাহর প্রতি মহব্বত ছিল, তার থেকে তোমার অন্তরে বেশি হয়ে গেল। নাচানাচি করে, আছে না নেই? জোরে বলুন। পুরো দেখবেন ইউটিউবে ভাইরাল। আল্লাহর নামের জিকির করে না। আল্লাহর নামে জিকির, জোরে বলুন, করে না। জিকির করে বাবার নাম। গোলাপ শাহ বাবা, আছে না নাই? জোরে বলুন। খাজা বাবা, জিকির করা যাবে? খাজা বাবা বেশক আল্লাহর ওলি, কিন্তু জিকির করতে হবে কার নামে? আল্লাহর নামে। এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নেই? আবার দেখবেন একদল কিছু শিল্পী গোষ্ঠী বার হয়েছে, বাপ, ইউটিউবে আপনারা দেখতে পাবেন। পাশ থেকে গজল বলে আর পাশ থেকে দেখবেন জিকির দেয়। জিকিরের নামে যে ভণ্ডামি, আছে না নাই? জোরে বলুন। মাইকটা মুখের কাছে নিয়ে কি যেন একটা করে, যেন জেবিএল বক্স, অর্থাৎ ঢোল তবলা বাজাতে পারে না, তাই মুখের কাছে নিয়ে আল্লাহ আল্লাহর নাম তো বলে না। আল্লাহর নাম বলতে গেলে স্পষ্ট বলতে হবে না? হবে না? গলার ভিতর থেকে কি করে হুক্কা হু করে জিকির টানে। এই রকম শিল্পী আমাদের সমাজে আছে না নেই? জোরে বলুন। কথা বলছেন না কেন? জিকিরের নামে ভণ্ডামি হয়। আল্লাহর নামকে নিয়ে যারা কটূক্তি করবে, মনে রাখতে হবে তাদের ঠিকানা কিন্তু ভালো জায়গায় হবে না। আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই নবিয়ানা স্টেজগুলো আজকে সব হারাম কাজে ভর্তি হয়ে যাচ্ছে, হারাম কাজ হয়ে যাচ্ছে। কিছুদিন আগে, আমি এলাকার নাম বলবো না, এক এলাকায় গিয়েছিলাম ওয়াজ করতে। বাপ, সেই এলাকায় দেখলাম আপনার দক্ষিণ 24 পরগনায়, আমি এলাকার নাম বললে আপনারা চিনে ফেলবেন, আমি বলবো না। 3 দিনের তাদের অনুষ্ঠান, একদিন জলসা, একদিন ফুটবল খেলা, আর একদিন হচ্ছে জাদু খেলা। আমি বলছি ভাই জাদু খেলা হবে কোথায়? বলছে এই স্টেজে। এত সুন্দর একটা ভালো কাজ করেছে, ধন্যবাদ দেওয়ার দরকার নেই। যে স্টেজে আল্লাহর কোরআনের আলোচনা হলো, সেই স্টেজে আবার কি খেলা হবে? জোরে বলুন।
জাদু খেলা, ম্যাজিক খেলা হবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না, জোরে বলবেন না আস্তাগফিরুল্লাহ। এটা কোরআনের মঞ্চ, এটা কোরআনের স্টেজ। এই স্টেজে কোরআন যতক্ষণ হয়ে গেছে, স্টেজ ভাঙা না পর্যন্ত এখানে শরীয়তের কোনো বারখেলাপি কাজ করা মানে এটার সঙ্গে জুলুম করা হবে, আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ঠিক না বেঠিক? জোরে বলুন। স্টেজগুলো ছিল হুজুরদের আলেম সম্প্রদায়ের। আজকে মূর্খ জাহেল, আপনার গায়ের মূর্খ জাহেল এবং অ্যাডাল মেয়ে যাদের কণ্ঠস্বর আল্লাহ হারাম করেছে, এইরকম মহিলা এসে স্টেজে গজল পরিবেশন করছে। আছে না নেই? আপনাদের দক্ষিণে নেই মনে হচ্ছে, আছে মানে সব দক্ষিণ 24 পরগনার। আমার জানা মতে গজল শিল্পী যা বেশি আছে সব দক্ষিণে। কে যেন শুনেছেন গজল? কথা বলে না। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার। শুনেছেন এসব গজল? বিশাল ভাইরাল, 20 মিলিয়ন, 30 মিলিয়ন, মানে 10 লাখে হয় 1 মিলিয়ন, 30, 35, 40 মিলিয়ন ভিউ। ওরা মনে করে আমরা মানুষকে কি ভালো বার্তা দিচ্ছি। আবার আমার যুব সমাজ ওদেরকে ভাড়া করে এখানে আনে। ওরা বোরকা পরে, পর্দা করে, বোরকা পরে স্টেজে এসে মাইক নিয়ে আমার মায়েদেরকে নসিহতমূলক গজল শোনায়। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। এই গজল শুনেছেন আপনারা? বলে কারা? ওই যাদেরকে আপনি ভাড়া করে আনছেন, এই মহিলা শিল্পীগুলো এই গজল স্টেজে এসে তারা গায়। এই স্টেজে ওটা কোন সাবালিকা মহিলা যার কণ্ঠটাও আল্লাহ পর্দা করেছেন, সে পুরুষদের সামনে এসে গজল পরিবেশন করতে পারবে? যারা ভাড়া করবে তারাও জাহান্নামায় যাবে, যে এসে কণ্ঠস্বর শোনাচ্ছে সেও কোথায় যাবে? জোরে বলুন। তা আমাদের সমাজে এই কাজ হচ্ছে না? হচ্ছে না? কোথায় মার হচ্ছে বুঝতে পাচ্ছেন? জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। শোনো না শোনো না ও গো মা বোনেরা, শোনো না শোনো না ও গো মা বোনেরা, কেমন ছিল মা ফাতিমা জননী। জান্নাতি হতে চাও যদিও গো নারী, পর্দা পুশিদা হও ও গো মা জননী। কথাগুলো ভালো না খারাপ? একটু জোরে বলুন বাবাজি, খারাপ না ভালো? কিন্তু কাজটা করছে কি? কথা বলছেন না কেন? কাজটা করছে কি? আমি আল্লাহর জন্য বিশাল একটা মসজিদ করব। এই তুই মসজিদ করছিস কেন? না, নবীজির হাদিস আছে যে আল্লাহর ঘর বানিয়ে দেয় আল্লাহ, তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করে। তো ভালো কথা। লটারির টিকিট কেটে 5 কোটি টাকা পেয়েছে, তাই 4 কোটি টাকা দিয়ে একটা মসজিদ করে দিয়েছে। আল্লাহ খুব খুশি হবে। কথা বলছেন না কেন? ভালো কাজ করতে হবে। তাহলে ভালো কাজ যে করলেন, কি দিয়ে করছেন? তো ভালো নসিহত যেটা করছেন, আমার মায়েরা এসে এখানে গজলটা করছেন, কথাগুলো ভালো, কিন্তু বলছে কি? কথাটা করছে কে? যার কণ্ঠটাকে আল্লাহ পুরুষের জন্য পর্দা করেছেন, সে এসে পুরুষদেরকে গজল শোনাচ্ছে। আমি ওদের জন্য একটা নিজে থেকে আমি লিরিক লিখেছি, বলবো একটু বাবাজিরা? যে সমস্ত মায়েরা এই গজলগুলো করে, আমি এই মোবাইলে প্রতিবাদ করি, মাশাআল্লাহ। আবার অনেক এই যারা শিল্পী আছে ওদের বাপগুলো আমার ফোন করে গালিগালাজ করে, বলে মেয়ে কি তোর নাকি? আরে তোর নয়, তারপরেও সে তো আল্লাহর বান্দি। আমি চাইবো সে আমার বোন, সেও জান্নাতে যাক। ঠিক না বেটি? তুই তো হারামখোর, তোর তো পয়সার নেশা, তুই তোর মেয়েকে তুই লাভিয়ে দিয়েছিস হারাম কাজে, তোর তো পয়সার প্রলোভন। তাই বলে আমি তো এটা মেনে নিতে পারি না। আমি কোরআনের চক্ষু দিয়ে হাদিসের চশমা চোখে লাগিয়ে দেখছি এগুলো সব হারাম কাজ হচ্ছে। আমি তো সেটা হালুয়ার মতো, চাটনির মতো চেটে খেয়ে নিতে পারি না। ঠিক না বেটি? জোরে বলুন। তা আমি ওদের জন্য একটা লিখেছি, জান্নাতি হতে চাও যদিও গো নারী, গজল বলা ছেড়ে দিয়ে থাকো তুমি বাড়ি। কথাটা কি ভালো না খারাপ? আরো জোরে বলুন। জান্নাতি হতে চাও যদিও গো নারী,
গজল বলা ছেড়ে দিয়ে থাকো তুমি বাড়ি। শোনো না ও গো মা বোনেরা, শোনো না ও গো মা বোনেরা, পর্দা করা ফরজ খোদা পাকের বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলবেন না সুবহান। আপনাদের এলাকায় কোনোদিন এরকম হাই বিট এসেছে নাকি? হ্যাঁ না বলেন। মেয়ে শিল্পী এনেছেন? জোরে বলুন সুবহানাল্লাহ। পাশের গ্রামে আপনারা শুনতে গিয়েছিলেন তো? জাননি? খবরদার, একদম না। আর যে যুবক ভাইরা মনে করছেন যে ফাংশন দিলে লোক টাকা দেবে না, ফাংশন না দিয়ে একেবারে সে দুধের স্বাদ ঘোলে মিটিয়ে নিচ্ছে, ঠিক না বেঠিক? এই যে মহিলা শিল্পী ভাড়া করে হাঁ করে সব তাকিয়ে আছো, একটা ছেলে যদি একটা মেয়ের দিকে 2 ঘন্টা 2.5 ঘন্টা তাকিয়ে থাকে, আল্লাহ করে ও তো জীবনের সগীরাগুলো সব ঝরে ঝরে পড়ে যাবে। কথা বলে না, যাবে তো নাকি? বলে হুজুর আমার নজর তো তোমার মতো খারাপ না। হ্যাঁ, তুমি তো পীর সাহেব, আল্লাহ ওয়ালা তুমি। মনে রাখতে হবে আল্লাহ সৃষ্টিগতভাবে পুরুষ আর মহিলার ভিতরে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন, ঠিক না বেটি? তাহলে পর্দা করবার ব্যাপার ছিল না। পর্দা কেন করতে বলেছেন আল্লাহ? একটা মহিলা যদি তার যদি শরীরকে খোলা রেখে, মুখ যদি খোলা রেখে পর্দা না করে রাস্তা দিয়ে হেঁটে যায়, আল্লাহ জানে না যে আমার বান্দাগুলো কেমন? জানে। সেই জন্যই তো আল্লাহ বলেছেন তোমরা রাস্তা দিয়ে গেলে শরীরটাকে, তোমাদের জবানকে, তোমাদের চোখকে তোমরা সংযত রাখো। এটা আমার কথা নয়, সূরা নূর 18 নম্বর পারা আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। ও আমার আব্বাজা ভাইজানেরা, নওজওয়ানেরা, তরুণীরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, আমার আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও আমার ঈমানওয়ালা বান্দারা, আমি আল্লাহ জানিয়ে দিলাম রাস্তা দিয়ে যখন হেঁটে যাবে, যখন তোমরা রাস্তায় চলবে, আমি আল্লাহ জানালাম তোমাদের চোখগুলোকে তোমরা অবনত রাখবে, চোখগুলোকে হিফাজত করবে। আল্লাহ পাক বললেন অকুল্লিল মুমিনাতি, যারা মহিলা রয়েছে, ইয়াগুদুনা মিন আবসারিহিন্না, তারাও তাদের দৃষ্টিকে হিফাজত করবে। তাহলে পুরুষ যদি দৃষ্টি হিফাজত করে, মহিলা যদি দৃষ্টি হিফাজত করে, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমার আল্লাহ পাক এই জন্য কোরআনের আইন করে দিয়েছে, তোমরা কখনোই একে অপরের সঙ্গে, যাদের সঙ্গে তোমাদের বিবাহ করা জায়েজ, অর্থাৎ গায়ের মাহরাম মহিলা, গায়ের মাহরাম পুরুষের সঙ্গে তারা অবাধে দেখাশুনো দেখা করতে পারবে না। যাদের সাথে বিবাহ চিরতরে আল্লাহ হারাম করেছেন। আল্লাহ পাক সূরাতুন নিসা 4 নম্বর পারা আল্লাহ শেষের আয়াতে 14 জনের লিস্ট আমার আল্লাহ দিয়েছে, যাদের সাথে বিবাহ করা আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক বললেন হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ওয়া খালাতুকুম ওয়া বানাতুল আখি ওয়া বানাতুল উখতি ওয়া উম্মাহাতুকুম আল্লাতী আরদানাকুম ওয়া আখওয়াতুকুম মিনার রাদাআ ইলা আখিরিল আয়াত। হে আমার আব্বাজা ভাইজানেরা, আমার আল্লাহ পাক হুররিমাত আলাইকুম, তোমাদের জন্য তোমাদের মা, তোমাদের বোন, তোমাদের খালা, তোমাদের চাচি, তোমাদের দাদি, তোমাদের নানি, এমন করে আমার আল্লাহ পাক কি 14 জনের লিস্ট আল্লাহ দিয়েছেন, যাদের সাথে বিবাহ করা হারাম, অর্থাৎ যার সাথে আমার বিবাহ হারাম, তার সাথে আমি সামনাসামনি কথা বললে কোনো গুনাহ হবে। আমি যদি আমার নানির সাথে জীবনে সারা জীবন যদি আমার নানির চোখের দিকে চোখ রেখে যদি কথা বলি, আল্লাহর কসম আমার ভিতরে কোনোদিন খারাপ কোনো চিন্তা ভাবনা আসতে পারে না। আমি যদি আমার দাদির সাথে চোখে চোখ রেখে কথা বলি, কোনোদিন চিন্তা ভাবনা খারাপ আসবে না। হে ভাইজানেরা, কিন্তু আমার দাদির জায়গায় যদি আমার মামাতো বোন থাকে, তাহলে কথা বলে না,
অনেক মানুষ মনে করে মামা তো বোন তো আমার বোন, তাই আমার মোটরসাইকেলে নিয়ে ঘুরলে কোনো সমস্যা নাই। আল্লাহর কসম করে বলি, মামা তো বোনের সঙ্গে ফুফুতো ভাইয়ের বিবাহ জায়েজ আছে না নাই? খালাতো বোনের সঙ্গে বিবাহ করা জায়েজ আছে না নাই? যার সাথে বিবাহ করা, যার সাথে বিয়ে করা আপনার জায়েজ আছে, তার সাথে আপনি সামনাসামনি পর্দা ছাড়া দেখা করতে পারবেন না। এটা হলো আপনার সূত্র, এটা হলো আপনার ফর্মুলা। হে আমার আব্বাজান ভাইজানেরা, হে রাসূলুল্লাহ দিওয়ানারা, তাই আজকে যারা এই স্টেজে এসে গজল পরিবেশন করে, তাদের গজল শুনবার জন্য এলাকায় যে ছেলেগুলো আসে, তারা সবাই মনে হয় তাদের নিজের মায়ের পেটের ভাই। ওই জন্য গজল শুনতে যাই, বলে আমাদের মনে কোনো পাপ নাই হুজুর, আমরা হলাম আল্লাহর আল্লাহওয়ালা মাহবুব বান্দা, আমাদের মনের ভিতরে কোনো রকম ফিলিংস নাই। হে আমার আব্বাজান ভাইজানেরা, খারাপ মাইন্ডে নেবেন না। একটা মহিলা একটা পুরুষ একটা জায়গায় কথাবার্তা বলবে, আল্লাহ নবী বলেছেন তারা দুজনে থাকে না, মাঝখানে আরো একজন উপস্থিত হয়ে যায়। তার নাম কি জোরে বলুন? মিস্টার ইবলিস। তারা আপনাকে গুনাহের কাজে লিপ্ত করবার জন্য হাজির হয়ে যায়। তাই আজকে আমার মায়েরা এসে স্টেজে গজল পরিবেশন করছে, আমি আপনাদেরকে কড়াভাবে নিষেধ করে দেব, কোন মহিলা শিল্পীকে ভাড়া করে জীবনে গজল পরিবেশন করাবেন না। অনেক পুরুষ শিল্পী আছে, অবশ্যই শিল্পী আপনি নিয়ে আসুন, যে শিল্পীগুলো শরীয়তের মানদণ্ডে জীবন চালায়, যারা নিজেরা নামাজ কালাম পড়ে, যারা নিজেরা রাসূলুল্লাহ সুন্নাত মেনে চলে, তাদেরকে দিয়ে আপনি গজল গাওয়ালে আল্লাহ পাক হয়তো ওই অনুষ্ঠানটাকে কবুল করে নিতে পারেন। কিন্তু অনেক শিল্পী আমার নিজের দেখা রয়েছে, যারা রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খায়, পেশাব করে পানি নাই না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, মুখে দাড়িও নাই, কিন্তু গজল যখন বলে, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন তওয়াব তোমার কদম, পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম, ওয়াইসে কুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কথাগুলো ভালো না খারাপ? একটু জোরে বলুন বাবাজিরা, খারাপ না ভালো? কিন্তু যে গজল বলছে সে কথার ভিতরে বলছে, ফেলে দিদার একটিবার, যদি নবী তোমার দিদার পায়, আমি আল্লাহর কসম খেয়ে বলি, আমার বুকের রক্ত দিয়ে তোমার পা দুটো ধুইয়ে দেব। আমি তাদেরকে বলি, তোর রাসূলুল্লাহর কদম মোবারক বুকের রক্ত দিয়ে ধোয়াতে হবে না, এখনো মুখে সফান সফা, অর্থাৎ মুখ চেঁচে দাড়ি কেটে রাসূলুল্লাহর সুন্নাতকে জ্বলন জ্বলিয়ে দিচ্ছে, আর মুখে চিটিংবাজি করে বলছে নবীর দেখা পেলে নাকি বুকে তাজা রক্ত দিয়ে পা ধুইয়ে দেবে। এ হলো 1 নম্বর পৃথিবীর চির মিথ্যাবাদী, চরম মিথ্যাবাদী। আছে না নেই এরকম? নামাজ কালামের কোনো খবর নাই, আবার গজলে কিন্তু মাশাআল্লাহ পুরো পূরণ আছে না? গজল বলতে এসছে, আমি নিজের চোখে দেখেছি, নিজের চোখে দেখেছি, টাকনুর নিচে তারা পাজামা পরে আছে, জিন্সের প্যান্ট পরে রাসূলুল্লাহর স্টেজে উঠে তারা শিল্পীগিরি করছে, মুখে দাড়ি নাই, চুলগুলো নায়কের মতো কেটে রেখেছে। দেখে আমার কষ্ট হয়, হাই রে, মানুষের এত অভাব পড়ে গেল যে এদের মতো ফকির মিসকিনকে নিয়ে আসি গজল গাওয়াতে হবে। রাসূলুল্লাহর শান মান যারা গাইবে, তাদের ভিতরে রাসূলুল্লাহর আদর্শ থাকতে হবে না, হবে না? জোরে বলুন। ধুমায় টান মেরে এসে স্টেজে আসছে, এত বড় চরম বিয়াদব।